সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। কি বলতেছি, কি পড়তেছি, জীবনে কোনোদিন ভাবি নাই, চিন্তাও করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে প্রতি নামাজে, প্রতি রাকাতে বলাইতেছেন, বলো তুমি তোমার প্রতিপালক আমি আল্লাহর কাছে। কি বলো? প্রত্যেকেই বলতেছি এ কথা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলাইতেছেন আমাকে দিয়ে, আপনাকে দিয়ে, বলো তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক আল্লাহ তাআলা, আপনি আমাকে, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিম দেখায় দেন, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দেন। আমি বলতেছি, আপনি বলতেছেন, সমস্ত মুসলমান নামাজি ব্যক্তিরা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক আল্লাহ, আপনি আমাকে, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দেন, সিরাতে মুস্তাকিম দেখায় দেন, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দেন। এই সরল পথ, জান্নাতে যাওয়ার পথ, এই পথে চলার তৌফিক আপনি আমাকে, আমাদেরকে দান করেন। এই জন্য তো সূরা ফাতিহার পরে আমিন বলাটা জোরে হোক আস্তে হোক, কোনো কোনো হাদিসে আছে জোরে, কোনো কোনো হাদিসে আছে আস্তে। আমরা আস্তেরটার উপর আমল করি এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের আমল ছিল আমিন আস্তে বলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে আস্তে আস্তে বলতেন আমিন। আমিন কেন বলা হয়? ওই যে দোয়াগুলো সূরা ফাতিহার মধ্যে পড়া হয়েছে। তো আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলাইতেছেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক, আপনি আমাকে, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দেন। এই সিরাতে মুস্তাকিম, এই সহজ সরল জান্নাতের রাস্তা কোনটা? কাদের রাস্তা? সিরাতে মুস্তাকিম। আমার দোস্ত, নবীদের রাস্তা, সিদ্দিকিনের রাস্তা, শুহাদাদের রাস্তা, সালেহীনের রাস্তা, এক কথায় আউলিয়ায়ে কেরামের রাস্তা সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়ে। হুজুর নবীরা কি আউলিয়া নাকি? হ্যাঁ, নবীরা তো এক নম্বরে। আউলিয়া মানে আল্লাহর দোস্ত। নবীরা যদি আল্লাহর দোস্তই না হবেন, তাদেরকে কি আল্লাহ তাআলা নবী বানাবেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি এই কথা বলো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ, আপনি আমাকে, আমাদেরকে তাদের পথটা দেখায় দেন, তাদের পথে চলার তৌফিক দেন, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যারা আপনার মুনআম আলাইহিম বান্দা, যারা আপনার অনুগ্রহ প্রাপ্ত, যারা আপনার অনুগ্রহে নামাজি, যারা আপনার অনুগ্রহে রোজাদার, যারা আপনার অনুগ্রহে আপনার সমস্ত হুকুম আহকাম যথাযথভাবে পালন করে, যারা আপনার দয়া পেয়ে, আপনার অনুগ্রহ পেয়ে, আপনার সাহায্য পেয়ে, আপনার নিষেধকৃত সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, আপনার এই সমস্ত মুনআম আলাইহিম অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের রাস্তাটা আমাকেও দেখায় দেন, আমাদেরকেও দেখায় দেন, তাদের পথে আমাকে, আমাদেরকেও চলার তৌফিক দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতে বলতে সূরা ফাতিহার মধ্যে বলছেন, এই যে মুনআম আলাইহিম অনুগ্রহপ্রাপ্ত বিশেষ দল, এদের একটা সিফত আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন সূরা ফাতিহার মধ্যে। সেটা কি? রব্বুল আলামিন বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই কথাও বলো, ওই যে মুনআম আলাইহিম অনুগ্রহপ্রাপ্ত বিশেষ দল, এরা অভিশপ্তও নয়, পথভ্রষ্টও নয়। মাগদুব আলাইহিম অভিশপ্তও নয়, ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্টও নয়। এরা ইহুদিও না, এরা খ্রিস্টানও না, এরা খাঁটি মোমেনদের এক বিশেষ দল। সুবহানাল্লাহ। এরা বিনা হিসেবে জান্নাতি দল। সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাতি দল। রব্বুল আলামিন কোরআনে কারিমের এই জায়গার ব্যাখ্যা অন্য জায়গায় করছেন।
কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা তাফসির হলো কোরআনে কারীমের এক আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতের তাফসির এভাবেই করছেন। কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আছে, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে মানে এবং আল্লাহর রসুলকে মানে, যে বা যারা আল্লাহকে মানে আল্লাহর রসুলকে মানে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে মানে আল্লাহর রসুলকে মানে, ফাউলাইকা এই সমস্ত লোক যারা আল্লাহকে মানে আল্লাহর রসুলকে মানে, এই সমস্ত লোক কাদের সঙ্গী হবে, কাদের সাথী হবে, কাদের সাথে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। শোনো শোনো, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা এই সব লোক, মাআল্লাযীনা তাদের সাথী হবে, তাদের সঙ্গী হবে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। যাদের উপর আল্লাহ তাআলা বিশেষ দয়া করছেন, আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম বিধিবিধান পালনের তৌফিক দিছেন, আল্লাহ পাকের নিষেধকৃত সমস্ত গুনাহের কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে বাঁচার তৌফিক দিছেন। এরা চার শ্রেণী। কয় শ্রেণী? চার শ্রেণী। রব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এদের এক শ্রেণী হলো নবীগণ। নবীগণ, সুবহানাল্লাহ পড়েন। মুনআম আলাইহিম যাদের উপর আল্লাহ তাআলা বিশেষ দয়া করছেন, এদের এক শ্রেণী, প্রথম শ্রেণী হলো নবীগণ। আমার দোস্ত, নবী হওয়ার দরজা বন্ধ। খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তাহলে নবুয়তের সিলসিলা বন্ধ, নবুয়তের সিলসিলা বন্ধ। এখন যদি কেউ নবুয়ত দাবি করে, নবী হওয়ার দাবি করে, তাহলে সে ভণ্ড, সে প্রতারক, সে মিথ্যাবাদী, সে কাফের। সঙ্গত কারণেই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই তার ফিতনা থেকে আমাদের দেশবাসীকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে নবী হওয়ার দরজা বন্ধ। মুনআম আলাইহিমের যে প্রথম শ্রেণী, প্রথম দল, এই দলের অন্তর্ভুক্ত আমরা আর কেউ হতে পারবো না। আরো তিনটা দল আছে। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা, দ্বিতীয় দল হলো সিদ্দিকদের দল। সিদ্দিকদের দল, সিদ্দিক কারা? অতি সত্যবাদী, বড় সত্যবাদী। এরা কারা? এরা হলো তারা যারা কোরআন হাদিসকে, কোরআন সুন্নাহকে বিনা বাক্যে মেনে নিয়ে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যা বলছেন বিনা বাক্যে নির্দ্বিধায় তা মেনে নিয়েছে। আহাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আদর্শ এবং তরিকায় যা কিছু আছে, এ সব কিছুকে যারা বিনা বাক্যে নির্দ্বিধায় মেনে নিয়ে সে অনুযায়ী জীবনকে পরিচালনা করে, কোরআন সুন্নাহকে যারা বিনা বাক্যে মেনে নিয়ে সে অনুযায়ী জীবন গড়ে, নবীদের পথ পন্থাকে, নবীদের পদাঙ্ককে যারা পুরোপুরিভাবে অনুসরণ করে, এই সমস্ত লোক হলেন সিদ্দিক। এই সিদ্দিকদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এখনো আছে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। নবীরা যেমন বিনা হিসেবে জান্নাতি, সিদ্দিকরাও বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমরাও পারি, আমরাও পারি বিনা বাক্যে। আমার সমাজ কি বলে, আমার রাষ্ট্র কি বলে, আমার সরকার কি বলে, আমার নেতা কি বলে, আমার মা কি বলে, আমার বাবা কি বলে, আমার নেতা কি বলে, আমার দাদা কি বলে, আমার দাদি কি বলে, আমার গুরুজন কি বলে, আমার উস্তাদ কি বলে, সেটা আমার দেখার বিষয় না। আমার মালিক রব্বুল আলামিন আমাকে কি বলছেন আমি সেটাই দেখব। আমার রসুল হিসেবে আমাকে কি বলছেন, কি করতে বলছেন,
এবং আমাকে কি কি করতে নিষেধ করছেন, আমাকে যেসব বিষয়ে হুকুম করছেন সেগুলো আমি করবই করব, যেসব বিষয়ে আমাকে নিষেধ করছেন সেগুলো আমি করব না, করতে পারি না। এই কাজটা কি আমরা করতে পারি না? পারি না করতে? তাহলে এখনো সিদ্দিকদের অন্তর্ভুক্ত হওয়া, বিনা হিসেবে জান্নাতি হওয়ার দরজা খোলা। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই সিদ্দিকের স্তরটা অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। তৃতীয় স্তর শুহাদা, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই। তৃতীয় দল, তৃতীয় শ্রেণী হলো সিদ্দিক, শুহাদা। শহীদের বহুবচন শুহাদা। শহীদ কারা? যারা ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেয়, ইলায়ে কালিমাতুল্লাহ যারা করে, এরা হলো শহীদ। রাজনীতি করতে গিয়ে দুই পক্ষের মারামারিতে মরে গেল, সে কিন্তু শহীদ না, সে কিন্তু শহীদ না। শহীদ হলো ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের হেফাজতের জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ এবং তার রসুলের হয়ে যে ব্যক্তি জীবনটাকে দিয়ে দিল, সে হলো শহীদ। এই দরজাটাও অর্জন করার সুযোগ এখনো বাকি আছে। যদি সুযোগ এসে যায় আমরাও সেই সুযোগ গ্রহণ করতে পারি। যদি সুযোগ আসে সেই সুযোগ যাতে আমরা গ্রহণ করতে পারি, বলেন আমিন। বুখারী শরীফে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনটা চায় আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাই। আমার মনটা চায় আবার আল্লাহ তাআলা আমার জীবন ফেরায় দেখ, আমি আবারও আল্লাহর জন্য শহীদ হয়ে যাই। আল্লাহ রসুল বলেন, আমার মনটা চায় আল্লাহ তাআলা আমার মধ্যে আবারও জীবন ফেরায় দেখ, আমি আল্লাহর জন্য আবারও আমার এই জীবন দিয়ে শহীদ হয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কয়েকবার কথাটা বলছেন, সুবহানাল্লাহ। এই জন্য শহীদি তামান্নার ভিতরে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। সাহাবায়ে কেরাম এই দোয়াই করছেন, কিন্তু আমরা তো ভয় পাই। ভয় পাইলে তো হবে না, প্রয়োজন হইলে নিজের জীবন দিয়ে হইলেও আল্লাহ পাকের কোরআনের ইজ্জত রক্ষা করতে হবে, আল্লাহ এবং রসুলের সম্মান রক্ষা করতে হবে। আপনার সামনে আপনার রসুলকে অসম্মানিত করা হবে, আর আপনি শুধু আশেক রসুলের দাবিদার হইয়া বসে বসে দুরূদ শরীফ পড়বেন, না 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 না, আপনি আশেক রসুল হওয়ার মিথ্যা দাবিদার। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে চতুর্থ যেই শ্রেণীর কথা বলছেন তারা হলেন সলিহিন। আল্লাহ পাক বলছেন এইভাবে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। চতুর্থ শ্রেণীর চতুর্থ দল হলো সলিহিন, নেককারদের দল। এই সলিহিন কারা? যারা শুধু নেক আমলই করে, কোনো বদ আমল করে না। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো করতে আদেশ করেছেন, হুকুম করেছেন, সেগুলোই করে। আল্লাহ পাকের নিষেধকৃত সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচে, একটা বদ আমল গুনাহের কাজও করে না। সুবহানাল্লাহ পড়েন। যদি কখনো ভুল ক্রমে কোনো অন্যায় কাজ হয়ে যায়, সাথে সাথে তওবার মাধ্যমে তার প্রতিষেধন করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর বিষয়ে, কোরআনে কারীম অন্য জায়গায় বলছেন। কারণ এই যে চতুর্থ শ্রেণী, এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়াটা অনেকটা সহজ, সব সময় হওয়া যায়। কারণ সালেহ, নেককার, আল্লাহ পাক আমাকে যা আদেশ করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা যা আদেশ করছেন, আল্লাহ তাআলা আমাকে যা যা নিষেধ করছেন, আল্লাহর নবী হিসেবে আল্লাহর নবী আমাকে যা যা নিষেধ করছেন, আমি আল্লাহর আদেশগুলো মানব, আমি আল্লাহ রসুলের আদেশগুলো মানব, আমি আল্লাহ পাকের নিষেধগুলো মেনে চলবো, আমি আল্লাহ রসুলের নিষেধগুলো মেনে চলবো। আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ জীবনের সর্বক্ষেত্রে সর্বকাজে মেনে চলবো। এটা কি সহজ না কঠিন? এই শুধু নেক কাজগুলো করা, বদ কাজগুলো না করা,
এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়াটা খুবই সহজ। এই দল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, বদ আমল করে না। ওয়া আমিলুস সলিহাত, সলিহ ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, কোনো বদ আমল করে না। রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য, তাদের আপ্যায়নের জন্য পরকালে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক বলেন তাদের মেহমানদারির জন্য, তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। এই যে চারটা শ্রেণী, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ, এরা বিনা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব দিবেন না, কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত একটু খেয়াল করি, শুধু নবীদের সিলসিলা যেহেতু বন্ধ, নবী তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহ পাক যাকে মনোনয়ন দিয়েছেন তিনি নবী হতে পেরেছেন। সিদ্দিক তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত না। আপনি চেষ্টা করবেন, আপনি জীবনকে বদলানোর জন্য আপ্রাণ মুজাহাদায় লিপ্ত হবেন, রব্বুল আলামিনের সাহায্য আপনার সাথে আসবে, আপনিও সিদ্দিকদের অন্তর্ভুক্ত হইতে পারবেন। দরজা খোলা, সুযোগ আসলে শহীদ হওয়ার দরজাও খোলা। আর নেককার সালেহ হওয়ার দরজা তো সর্বাবস্থায় খোলা, একটু চেষ্টা করলেই হয়ে যায়। ভালো কাজগুলো করব, খারাপ কাজগুলো করব না, নেক আমল করব, বদ আমল করব না। কোরআনে যা আছে, করার হুকুম আছে সেগুলো করব, যেগুলো থেকে নিষেধ আছে সেগুলো করব না। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আমাকে যা যা করতে হুকুম করছেন সেগুলো করব, যেগুলো করতে তিনি নিষেধ করছেন সেগুলো করব না। বাস এতটুকু করলেই আপনি হাসান বসরি সুবহানাল্লাহ পড়েন, এতটুকু করলেই আপনি আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ পড়েন, এতটুকু করতে পারলে আপনি বায়াজিদ বুস্তামি সুবহানাল্লাহ পড়েন, এতটুকু করতে পারলেই আপনি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সুবহানাল্লাহ পড়েন, এতটুকু করতে পারলে আপনি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সুবহানাল্লাহ পড়েন, এতটুকু করতে পারলে আপনি কুতুবুল আলম কারি ইব্রাহিম সুবহানাল্লাহ পড়েন। যদিও আপনার নাম হাসান বসরি না, যদিও আপনার নাম আব্দুল কাদের জিলানি না, যদিও আপনার নাম জুনায়েদ বাগদাদি না, যদিও আপনার নাম বায়াজিদ বুস্তামি না, যদিও আপনার নাম আশরাফ আলী থানভী না, যদিও আপনার নাম ইব্রাহিম না, কিন্তু আপনি তাদের স্তরের বুজুর্গ ওলি আল্লাহ সুবহানাল্লাহ। কতটুকু করতে পারলে আল্লাহ পাকের আদেশ নিষেধ মানব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আমাদেরকে যা আদেশ নিষেধ করছেন সেগুলো মানব, আল্লাহ এবং তার রসুলকে মানব। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন সূরা নিসার মধ্যে 5 পায় আছে যে যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, এরা ফাউলাইকাল্লাযীনা, ফাউলাইকা মাআল্লাযীনা, ফাউলাইকা তারা ওই দল, এরা তারা মাআল্লাযীনা যারা তাদের সঙ্গী, তাদের সাথী, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। বলতে বলতে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ পাক বলেন এরা কতই না উত্তম বন্ধু। কারা? নবীরা তোমার কতই না উত্তম বন্ধু, সিদ্দিকরা তোমার কতই না উত্তম বন্ধু, শুহাদারা তোমার কতই না উত্তম বন্ধু, সালেহিনরা তোমার কতই না উত্তম বন্ধু। যদি তুমি তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের বন্ধু হইতে পারো, তাহলে কত ভালো বন্ধুদের সাথী হয়ে, সঙ্গী হয়ে তুমি জান্নাত লাভ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নিজে কোরআন শরীফ ওয়াদের পরেই আছে ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলেন এরা, এই নবীরা, সিদ্দিকরা, শুহাদারা, সালেহিনরা কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। বন্ধু বানাবো কাকে বানাবো? এনাদেরকে বানাবো, নবীদেরকে বানাবো, সিদ্দিকদেরকে বানাবো, শুহাদাদেরকে বানাবো, সালেহিনদেরকে বানাবো। এতদিন যা করছি তো করছি, এখন থেকে তওবা করি। কারে বন্ধু বানাইলাম? কাকে বন্ধু বানাইলাম? হ্যাঁ, আপনি কাউকে বন্ধু বানাইছেন, এই বন্ধু আল্লাহ পাকের আদেশ নিষেধের কোনো ধার ধারে না, কোনো তোয়াক্কা করে না, পরোয়া করে না। আপনার সমর্থন পাইয়া
আপনি, আমি, আমাদের মতো হাজারো লাখো মানুষ তাকে সমর্থন করে, এই জন্য তার বড় শক্তি অর্জন হয়েছে। আপনার আমার সমর্থনে সে খুন করতেছে, সে চাঁদাবাজি করতেছে, সে অন্যায় করতেছে, অপরাধ করতেছে। আপনিও তার অন্যায়ে, অপরাধে, আপনিও তার খুনের মধ্যে, চাঁদাবাজির মধ্যে একজন অংশীদার। আপনাকেও আল্লাহ পাকের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তুমি এরকম একটা বদমাইশকে কেন সমর্থন করলা, এরকম একটা নাফরমানকে কেন সমর্থন করলা, এরকম একজন খুনিকে কেন সমর্থন করলা, এরকম একজন চাঁদাবাজকে কেন সমর্থন করলা, এরকম একজন নাফরমানকে কেন তুমি সমর্থন করলা, কেন করলা? তোমার সমর্থন পাইয়েই তো সে এত কিছু করছে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সহি বুঝ দিয়ে দেন, বলেন আমিন। এই জন্য দোস্ত তওবা করেন, তওবা করেন, সময় আছে, মরতে হবে, তওবা করেন।